সকাল সকাল আমার জন্য আজ মাকে এক বড় বিপদের মুখে সম্মুখীন হতে হলো। আজ কিছু কারণের জন্য বাধ্য হয়ে আজকে আমাদের পুকুরের জলটা গাবান করলো। কিভাবে পুকুরের জলটা গাবান করলো আজ সবটাই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার। এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 5:45 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল 5:30 মতো বাজবেই ওই রকম টাইমে উঠেছি। উঠে পরে বাথরুম গিয়েছিলাম, তারপরে কাচাকুচি সেরে পরে একেবারে চলে এসেছি। কালকে বেশ অনেকগুলোই কাচাকুচি করে রেখেছিলাম, তো সেই কারণে সকালে কাচাকুচি করতে খুব একটা বেশি দেরি হয়নি। আমার বাসি জামা কাপড়গুলো ছিল, আর সোনামায়ের একটার থেকে দুটো জামা কাপড় ছিল। সোনামা রাত্রে টয়লেট করেছিল, ওইটারই দুটো মতো পাতলা কাঁথা ছিল। কালকে বিকালে কাচাকুচি করে রেখেছিলাম বলে বেশ সুবিধা হয়েছিল। কিন্তু কালকে বিকালেরগুলো কিন্তু আমি কাচাকুচি করিনি, আমার শাশুড়ি মাই কাচাকুচি করে দিয়েছিল। এদিকে বেড কভারটা একেবারেই শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম একটু রোদ্দুর দিলে একটু তাতিয়ে নেবো। আর এদিকে বরমশাই জামাগুলো একটু আধটু ভিজে রয়েছে, তো এগুলো একটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় 7টা মতো বাজবে। এই মুহূর্তে আমি সোনামাকে নিয়ে এসেছি মায়ের বাড়িতে। সকালে জামা কাপড়গুলি মেলার পরে ভয়েসটা দেওয়া কমপ্লিট করেছিলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল, তো ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে আমিও অল্প মতো খেয়ে পরে মায়ের বাড়িতে এসেছি। বাড়িতে হবে মাছ, তো সেই কারণে ভাবলাম যে একটু পেঁপে নিয়ে যাই মায়ের বাড়ি থেকে, পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করব। সোনামাই বেশ কিছুদিন হলো কিছুই খেতে চাইছে না, তো সেই কারণেই ভাবছি যে একটু পেঁপে নিয়ে যেয়ে পাতলা ঝোল করব, তাহলে ওরও যদি খেতে ইচ্ছা করে তাহলে একটু খাবে। ও পেঁপে দিয়ে পাতলা ঝোলটা বেশ ভালো মতো খায়। ওই গাছটিতে পাড়ার চেষ্টা করছিল, তবে ওই গাছটায় সেই রকম কোনো পেঁপে ছিল না। একটা দুটো ছিল, তবে ছোট ছোট অনেকটাই। আমাদের বাড়িতে খুব একটা কুলোবে না, তো সেই কারণে মা আবার এই গাছটার দিকে এলো। এই যে বেশ বড় বড় পেঁপে রয়েছে। আর আজকে এই সকাল সকাল পেঁপে পাড়তে যে আমার জন্য মাকে একটা বড় বিপদের মুখে সম্মুখীন হতে হবে ভাবতেও পারিনি, জানেন তো। এই যে পেঁপেটি পাড়ছিল মা, প্রথমে তো ভাবলাম যে পেঁপেটা হয়তো পড়বে না, তবে শেষ মুহূর্তে যখন পড়লো আর একটু হলে মায়ের মাথাটার উপরে পড়তে, জানেন তো। মায়ের মাথাটার উপরে পড়লে না আঘাত পেতো, আর কিছু তো হতো না, তবে ভীষণই আঘাত পেতো, যেহেতু অনেক বড় পেঁপেটা রয়েছে। তো যাই হোক, কোনো কিছু হয়নি। মায়ের মাথার একেবারে সাইড হয়েই পড়েছে। তো যাই হোক, এদিকে মা তো পেঁপেটা পেড়ে দিয়েছে। এবারে চলুন বাড়ি যাওয়া যাক। ওইদিকে আমার শ্বশুরমশাই পেরিয়ে যাচ্ছিল, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে সোনামা চলে গিয়েছে। আমি না হয় এই পেঁপেটা নিয়ে পরে চলে যাই। বাড়িতে এসে পরে ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মা আর দিদিভাই দেখলাম একটা সবজি বনিয়ে রেখেছে। আজকে দুটো তরকারি ভাত করা হবে। আজকে তিল দিয়ে, খাড়া দিয়ে, পটল দিয়ে একটা তরকারি করা হবে, ওই তিলে খাড়া যেটাকে বলা হয়। আর এই যে পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোল করা হবে। এদিকে খাড়া আর পটলটা বানানোই রয়েছে, এদিকে ভাবলাম ততক্ষণকে পেঁপেটা বনিয়ে দিই। যে পেঁপেটি দেখছেন, এই পেঁপেটি আরও সাইজে বড় হতো, কারণ পেঁপেটা অনেকটাই কচি ছিল দেখলাম, কারণ বীজগুলো একদমই ছোট ছিল। যাই হোক, এইদিকে আমি পেথেই করে বীজগুলো ছাড়িয়ে নিলাম। তাছাড়া এই যদি নিচেতে ছাড়ানো হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যাই হোক, এবারে একে একে সব কটা পেঁপে আমি ভালো করে বনিয়ে নেব। একটু লম্বা লম্বা করেই বানাবো, যাতে সেদ্ধ হলেও গলে না যায় আর বাচ্চারা হাতে ধরে খেতে পারে। বিশেষ করে সোনামায়ের জন্য। সোনা পাপা তো খুব একটা খেতে চায় না, তবে সোনামা কিন্তু এই পেঁপে দিয়ে মাছের ঝোলটা মাঝে মধ্যে বেশ ভালো পছন্দ করে। তো যাই হোক, এদিকে পেঁপের খোসাগুলো এই সবজি ঝুড়িটাতেই রেখে দিলাম। আজকে আমাদের বাড়িতে মাছের ছড়ছড়ানি বলতে গেলেই চলে। এখনো পর্যন্ত মাছ ধরা হয়নি। কিছুটা পরিমাণে জালের সাহায্যে ধরা হয়েছিল, সেগুলো বিক্রি করার জন্য নিয়ে চলে গিয়েছে। এখনো পর্যন্ত অনেক মাছ রয়েছে, ওই যে পাখির মধ্যে ঢুকে পড়েছে। কালকে সারা রাত জল বার করা হয়েছে, এখনো পর্যন্ত জল বার করা হচ্ছে। ওই যে দূরে পাইপের সাহায্যে নালাটার দিকে জলটা বার করা হচ্ছে। এই নালাটার দিকে জলটা বার করতে বেশ সুবিধা হচ্ছে, জানেন তো। এমনিতে নর্দমার মধ্যে অনেক পরিমাণে নোংরা জমে থাকে, আর এই জলটার সাহায্যে না জলটা একটু পরিষ্কার হচ্ছে, নর্দমার জলটা। আমাদের এই পুকুরটা এখন গাবান করার কোনো রকম ইচ্ছে ছিল না, তবে মাঝে মধ্যেই না মাছগুলো মারা যাচ্ছিল, জলটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তারপরে মাছগুলো মারা যাচ্ছিল। বারবার জলটা চেঞ্জ করতে হচ্ছিল, সেই কারণে বাধ্যতামূলকভাবেই আজকে পুকুরটা গাবান করা হচ্ছে। যাই হোক, ওইদিকে একবার মতো গিয়েছিলাম পুকুরের দিকে, যে কতটা আর পুকুরের জল রয়েছে। এইদিকে এসে পরে ভাতটা নামিয়ে দিয়েছি। এই মুহূর্তে তিলে খাড়াটা চাপিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম, তারপরে খাড়া আর পটল দুটোই একসাথে দিয়ে দিয়েছি। ঝিঙের পরিমাণটাও ছিল, তবে ওই একটা থেকে দুটো মতো দিয়েছি। খুব একটা বেশি পরিমাণে ঝিঙে ছিল না, তো সেই কারণে পটলের পরিমাণটা একটু বেশি রয়েছে। তারপরে ওগুলো দিয়ে পরে নুন হলুদ দিয়ে পরে একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে দেবো যতক্ষণ না জল বেরোচ্ছে। জলটা বেরিয়ে গেলে একটু যদি তলাতে লেগে লেগে যায়, সেই মুহূর্তে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। যদি বেশি পরিমাণে ঝিঙে থাকতো, এটা কিন্তু জলটা দিতে হতো না। ঝিঙের জলেই কিন্তু এই খাড়া আর ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে যেত। ওইদিকে তিলে খাড়াটা দিদিভাই করে নিয়েছিল। এই মুহূর্তে আমরা এসেছি দিদিমণির বাড়িতে। তিলে খাড়াটা চাপিয়ে গিয়েছিলাম সোনামাকে ঘুম পাড়ানোর জন্য। সোনামাকে ঘুম পাড়ানোটা কমপ্লিট হয়েছে, তারপরেই ফোন করেছিল যে ভিটামিন তেল খাওয়াবো, নিয়ে এসো।
সোনামাকে যদি ওই ঘুমন্ত অবস্থায় নিয়ে আসতাম তাহলে সোনামা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো আর বললো যে 1 ঘন্টার মধ্যে আসলেই হবে। তো সেই কারণে আমরা খুব একটা বেশি তাড়াহুড়ো করিনি, আমরা ভেবেছিলাম যে 1 ঘন্টার মধ্যে গেলেই হবে। দিদিমণিরা একটু তাড়াতাড়ি ছিল, বললো যে সোনামুখী যাবে, তো সেই কারণে সেন্টার থেকে চলে এসেছিলো। তো সেই কারণে ঘরকে চলে এসেছি, বললো আমার ঘরকে চলে আয়, ঘরকে এসে পরে ভিটামিন তেলটা খাইয়ে দেবো। দিদিমণি এতটাই তাড়াতাড়ি ছিল, কার্ডগুলো তো ও নিজে লিখছিল আর বললো তুই একটু তাড়াতাড়ি করে তেলটা খাইয়ে দে। তো যাই হোক, ওইদিকে আমরা তেল খাইয়ে পরে এই মুহূর্তে বাড়ি ফিরছি। আর আমি, দিদিভাই, সোনামা, সোনা পাপা দুজনেই এসেছিলাম। তবে সোনা পাপার বললো যে হবে না, কারণ সোনা পাপা এখনও পর্যন্ত 1.5 বছরের হয়নি। এই ভিটামিন তেলটা 1.5 বছরের উপরের বাচ্চাদেরকেই খাওয়াচ্ছে, বা যারা 1.5 বছরের ইঞ্জেকশন নিয়ে নিয়েছে তাদেরকে এই ভিটামিন তেলটা খাওয়াচ্ছে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 10টা 10-15 মতো বেজে গিয়েছে, কিন্তু তবে একটু তাড়াহুড়ো লাগছে, কারণ এখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি। কারণ বাবা এখনও পর্যন্ত মাছ ধরেনি, আমরা যখন এলাম সেই সবেমাত্র মাছ ধরা আরম্ভ করেছে। তো এরপরে যে যদি মাছ না ধরে আমাদের কিন্তু উনুনটা কামায় থাকবে, আর আজকে রান্না করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলুন বাড়িতে যাই, যেয়ে পরে দেখি মাছ আর এলো নাকি, তারপরে যেয়ে পরে রান্নাবান্না করা যাবে। এদিকে মা গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, ভাবলো যে আমরা ঢুকবো, তবে ওই যে বললাম রান্নার কাজটা রয়েছে, তো সেই কারণে আর ঢুকলাম না। অন্য টাইমে যদি এইদিকে পেরিয়ে যায় আমি আর দিদিভাই মায়ের বাড়িতে একটু বসি, গল্প করি, তারপরে যাই। তবে আজকে আর গল্প করার সময় নেই, জানেন তো। আজকে ওই যে বাড়িতে বললাম না রান্নাবান্না এখনও পড়ে রয়েছে। আর এই যে আকাশের অবস্থা একদমই খারাপ, আকাশটা পুরো একদম ঘন কালো মেঘে ভরে গিয়েছে। জামা প্যান্টও বেশ অনেকগুলো মেলা রয়েছে, যদি আজকে জল নামিয়ে দেয় জামা প্যান্টগুলো ভিজে যাবে। এদিকে এসে পরেই দেখলাম এইদিকে বাবা মাছ নিয়ে চলে এসেছে, তো মাছটা আমি কাটতেও বসে পড়েছি। তবে এই মাছটা যে কি মাছ আমি কিন্তু প্রথমেই চিনতে পারিনি। মাছটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম, তো সবাইকে জিজ্ঞাসা করলাম, বললো এই মাছটার নাম নাকি ফলুই মাছ। এই মাছটা কাটতে না বেশ অনেকক্ষণ টাইম লেগেছিলো, জানেন তো। এই মাছটার উপরে বেশ অনেকটা পরিমাণে আঁশ ছিল, তবে আঁশগুলো মোটেও ছাড়াতে পারছিলাম না, এতটাই মানে কষ্ট লাগছিল কি বলবো, প্রচুর পরিমাণে শক্ত। তো সেই কারণে কিছু কিছু আঁশ ছাড়িয়েছি, কিছু কিছু আঁশ ছাড়াতে পারিনি। এই মাছটার আবার সাইডে অনেকটা বড় মতো একটা কাঁটা রয়েছে, ওই কাঁটাটা কাটতেও বেশ অনেকটা টাইম লাগলো। এই 3টে মতো মাছ কাটতে আমার প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগেছে। অন্যদিন কিন্তু আমার মাছ কাটতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে আজকে এই মাছগুলো কাটতে আমার অনেকটাই টাইম লেগেছে আর অনেকটা হয়রানিও হয়ে গিয়েছে। এদিকে রান্নাশালাতে বেশ অনেকগুলো বাসনপত্র ছিল, তো ওগুলো দিদিভাই নিয়ে গিয়েছে ধোয়ার জন্য। আর এদিকে আমি মাছটা বনিয়ে নিচ্ছি, মাছটা বানানো হলেই ওইদিকে দিদিভাই মাছটা ভেজে ঝোলটা চাপিয়ে দেবে। দাঁড়ান এইদিকে মাছটা বনিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখাবো যে আমাদের পুকুরটা কতটা গাবান করা হলো, কিভাবে হচ্ছে না হচ্ছে। যে এইদিকে মাছটা বনিয়েই আমি চলে এসেছি পুকুরে, যে কতটা গাবান হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মুহূর্তে কিন্তু পুকুরের পাশে বেশ অনেক লোকজন রয়েছে, কারণ অনেকজন কিন্তু মাছ আমাদের পুকুর থেকে নিয়েও যাচ্ছে। এই যে টাটকা টাটকা যে পাঙ্গাস মাছগুলো হয়, ওই পাঙ্গাস মাছগুলো কিন্তু চট করে পাওয়া যায় না, বা জিওল মাছ, মাগুর মাছ, এই মাছগুলো কিন্তু আমাদের এই সাইডে খুব একটা পাওয়া যায় না। সেই কারণে বেশ অনেক লোকজন দেখলাম এই মাছগুলো নিয়ে গেল। জলটা তো আপনারা দেখেইছিলেন যে পাইপের সাহায্যে মোটর চালিয়ে পরে সব জলটা বার করে দিয়েছে। পরে যারা মাছ ধরতে পারে তাদেরকে মিনিমাম 4 থেকে 5 জনকে বাবা পুকুরে নামিয়েছিল ওই মাছগুলো ধরার জন্য। কারণ এই জিওল মাছগুলো কিন্তু সবাই চট করে ধরতে পারে না, যারা মাছ ধরতে পারে তারাই পারবে। তো সেই কারণে জিওল মাছগুলো ধরার জন্য বিশেষ করে 3টে থেকে 4টে মতো লোক করেছিল। জিওল মাছ কিন্তু হাতের কাছে খুব একটা বেশি পাওয়া যায় না, এর মূল্য কিন্তু বাজারে অনেক, আর এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকার। তো যাই হোক, ওইখান থেকে মাছগুলো এনে পরে এই কলপাড়েতে নিয়ে আসা হচ্ছে। ও একটা গামলাতে মাছের পাকগুলো ধুয়ে পরে ভালো করে পরিষ্কার করে এই বড় গামলাটিতে পরিষ্কার জলে মাছগুলিকে দেওয়া হচ্ছে। এই যে দেখুন পরিষ্কার জলে মাছগুলো এসে পরে কি সুন্দর খেলছে। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু সব কটা মাছই রুই মাছ। এই রুই মাছও কিন্তু আমরা 3টে মতো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ 1-2 দিন করে খাওয়া হবে, একদিনে তো সব কটা মাছ খেতে পারবো না। আবার আরও রাখতে বলছিল, তবে আমরা আর রাখলাম না, ওই 2-3টে মাছই ঠিক আছে। এখন ঘড়ির কাটায় ওই 12:30টার মতো বাজবে, এই মুহূর্তে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়েছে। বললাম না আজকে বাগাতে অনেকটাই দেরি হয়ে যাবে, ওই যে মাছের পরব চলছে আজকে সারাটা দিন ধরে। আর এই যে দেখুন বাইরে আজকে এতটা পরিমাণে গরম করছিল, একদম ঘেমে তো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই যে এইদিকে আমার সোনামা কিছুক্ষণ আগেই ঝুঁক নিয়েছিল ঘুমানোর জন্য, তবে ওই যে ওকে একটু অ্যাক্টিভিটিস দিয়ে বস করিয়ে রেখেছি, ও ততক্ষণকে ওইদিকে অ্যাক্টিভিটিস করুক। এইদিকে আমার অনেকগুলো জামা প্যান্ট রয়েছে, ওই জামা প্যান্টগুলো একটু আস্তে আস্তে গুছিয়ে নিই। মায়ের এত অ্যাক্টিভিটিসের জিনিস রয়েছে, তবে তার মধ্যে কিন্তু এইটাও একটু বেশি পরিমাণে খেলতে পছন্দ করি। আর এই যে দেখুন আমার পাহাড়
সমান জামা প্যান্ট রয়েছে, আজকে প্রথম থেকে একটা জামা প্যান্টও গুছাতে সময় পাইনি। বর্মশাইয়ের যে জামা প্যান্টগুলো রয়েছে এগুলো একটু ভালো করে গুছিয়ে পরে একেবারে আলমারিতে রেখে দেবো, কারণ বাইরে রাখলে ধুলো আড়ে বসবে। একেবারে আলমারিতে রাখবো, যখন আসবে তখন না হয় বার করে দেবো। যে সায়া ব্লাউজটি দেখছেন, এই সায়া ব্লাউজটা কিন্তু আজকে আমার মাসিমণি দিয়ে গিয়েছে। ব্লাউজের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, চলুন এরপরে জামা প্যান্টগুলো একে একে সব করে জায়গা মতো রেখে দিই। আজকে বিকাল থেকেই বসেছিল শাশুড়ি মা, সোনা মায়ের আর সোনা পাপার এই হোমমেড সেরেলেক্সটা করার জন্য। তো ভাজতে ভাজতে একদম প্রায় সন্ধে হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 7টা মতো বাজবে। এই মুহূর্তে আমাদের সেরেলেক্সটা করা কমপ্লিট হলো। তারপরে ওইদিকে দিদিভাই গুড়িয়ে নিচ্ছে আর এইদিকে আমি চেলে নিচ্ছি। এই দুজনে মিলে কাজটা করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। একটা দুটো দিদিভাই আমাকে অনেক দিন আগেই হোমমেড সেরেলেক্সের রেসিপিটা চেয়েছিল। যখন চেয়েছিল এর আগের বারে সেরেলেক্সটা কিন্তু আমার করা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর দিতে পারিনি। ভেবেছিলাম এইবারে যখন সেরেলেক্সটা করবো তখন রেসিপিটা দিয়ে দেবো। এদিকে আমাদের চালুনিটা এনেছিলাম, তবে আমাদের চালুনিটা একটু ফুটো থাকার কারণে আবারও জেঠিমাদের চালুনিটা আনলাম। এই মুহূর্তে জেঠিমাদের চালুনিটাই করে সেরেলেক্সগুলো ভালো করে চেলে নিচ্ছি। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।